আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকায় এসেছিলেন। উনি ঢাকায় এসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করতে। তো হঠাৎ করে এই আলোচনাটার দরকার হলো কেন? দরকার হলো এ কারণে যে হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েন এক পর্যায়ে বাড়তে বাড়তে অনেকটা প্রোপাগান্ডায় রূপ নিয়েছিল এবং সেই প্রোপাগান্ডাটা মূলত ছিল ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে। ভারতের মিডিয়া আপনি যদি গত কয়েকদিনে ভারতীয় মিডিয়া পড়েন তাহলে আপনাকে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে বোধহয় কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই। বাংলাদেশে বোধ করি হিন্দু সংখ্যালঘুদের রক্তের বন্যায় এ দেশ ভেসে যাচ্ছে। ঢাকা শহরে প্রতি 1 কিলোমিটার পর পর মনে হয় 10টা করে হিন্দুদের লাশ পড়ে আছে। এ ধরনের একটা আবহ তারা তৈরি করতে চেষ্টা করছিল বারবার, এখনও করছে, অব্যাহত প্রচেষ্টা চলছে। এটা নিয়ে বাংলাদেশ নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারা ধরেই নিয়েছে যে আমরা এই ধরনের কাজ করছি এবং পাশাপাশি আমাদের বিভিন্ন ব্যক্তিদেরকে তারা ইন্টারভিউ করেছে। ইন্টারভিউতে খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ আমাদের এখানে যারই বক্তব্য নেওয়া হয়েছে সে যে দলেরই হোক না কেন, আমাদের এখানে দৃঢ়ভাবে তাদের এই সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তারপরেও তারা চালিয়ে যাচ্ছিল। কেন চালিয়ে যাচ্ছিল? এটা নিয়ে নানা ধরনের ইকুয়েশন আছে। কেউ বলছে তারা হাসিনা সরকারকে দেশে আবার পুনঃস্থাপন করতে চায়, কেউ বলছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তারা পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বিস্তার বাড়াতে চায়, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি। এই নানা ধরনের ইকুয়েশন কিন্তু আছে। কিন্তু এই চলতে চলতে এক পর্যায়ে এসে বিক্রম মিশ্রি ঢাকায় এলেন। কেন এলেন? আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে। দেখা করা কি দরকার? নিশ্চয়ই ভারতের যে কি অবস্থান আমাদের দেশ সম্পর্কে হয়তো তার একটা আনুষ্ঠানিক অবহিতকরণের কাজ হতে পারে, অথবা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করার কাজ হতে পারে। এর মধ্যে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে, হাইকমিশনারকে ডেকে এনে কড়া ভাষায় কিছু প্রতিবাদ জানানো হয়েছে। তার মধ্যে একটা, যেমন আগরতলায় যে আমাদের দূতাবাস আছে, সহকারী দূতাবাস আছে, সেটাতে ভাঙচুর। কলকাতার উপর দূতাবাস যেটা আছে সেখানে সামনের যে বিক্ষোভ প্রদর্শন, আমাদের জাতীয় পতাকাকে আগুন দেওয়া, ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা, এই সমস্ত বিষয় কিন্তু তারা জানিয়েছে। এখন প্রশ্ন হলো, বিক্রম মিশ্রি যে এলেন, কেন এলেন এবং এসে উনি কী করলেন? আমি ব্যাখ্যাটা পড়ে যাচ্ছি, আগে ঘটনাগুলো আমি দ্রুত বেগে কিছু বলে যাই আপনাকে। সবচেয়ে যে ইতিবাচক দিক, এরা আমরা আগে দেখেছি, যখন ভারত থেকে কোনো পররাষ্ট্র সচিব পর্যায়ে এসে সচিব এসেছেন অথবা কোনো সচিব পর্যায়ে কর্মকর্তা এসেছেন, আমরা দেখেছি অতি উৎসাহে আমাদের মন্ত্রী পর্যায়ের লোকজন যে তার সঙ্গে দেখা করতেন এবং মিটিং করতেন। এবার কিন্তু তা হয়নি। এবার ওদের পররাষ্ট্র সচিব এসেছে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গেই বৈঠক করতে, অন্য কারোর সঙ্গে না। অন্য কেউ তার সঙ্গে বৈঠকও করেননি। উনি অবশ্য সৌজন্য সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে। কিন্তু আলোচনাটা মূলত হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিমউদ্দিন সাহেবের সঙ্গে। এই হলো বিষয়। এবং সেখানে পররাষ্ট্র সচিব ভারতের যে বিক্রম মিশ্রি, উনি কি কথা বলেছেন আমি 2-3টা কথা আপনাদেরকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়, একটা কথা। আর বলেছেন এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। দেখুন, এগুলো কূটনৈতিক ভাষা। এই ভাষা নানা ধরনের অর্থ হয়, কিন্তু সব অর্থের মধ্যে থেকে কিন্তু তাদের মনোভাবটা বোঝার একটা সুযোগ থাকে। তারা বলেছেন যে দুই দেশের জনগণের স্বার্থে, যে কথাটা আমরা বারবার বলে আসছি, যে ভারত সবসময় এতদিন দুই দেশের জনগণের কথা ভাবতো না, বিশেষ করে বাংলাদেশের জনগণের কথা তো ভাবতোই না। তারা ভাবতো স্বৈর শাসক হাসিনার কথা, তারা ভাবতো স্বৈরতান্ত্রিক দল আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ সরকারের কথা, কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় এটা কখনোই তাদের বিবেচনার মধ্যে ছিল না। কিন্তু এবার তারা উচ্চারণ করেছে যে দুই দেশের জনগণের স্বার্থে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আমাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে। এবং সেখানে আরও একটা কথা বলেছে যে আমরা সব সময় অতীতেও দেখেছি
এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ। দেখুন, এর নাম হলো, সত্যি কথা বলতে কি, এর নাম হলো ঠেলার নাম বাবাজি। কেন? আমাদের দেশের মানুষের সবসময় দাবি ছিল যে ভারত আমাদের মানুষ কি চায় সেটাকে বিবেচনায় নেয় না, কিন্তু এবার কিন্তু তারা বলল, স্পষ্ট করে উনি কিন্তু বলেছেন যে আমাদের এই সম্পর্ককে তারা জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখবে, এবং এই সম্পর্কের কেন্দ্রে কি থাকবে? সব মানুষের কল্যাণ। এখানে কিন্তু সরকার কথাটা উচ্চারণ পর্যন্ত করে নাই। এবং এই জিনিসটা আমি মনে করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ডেভেলপমেন্ট। তারা ভারতকে বুঝিয়ে দিয়েছে, তুমি দেশে বড় হতে পারো, কিন্তু আত্মসম্মান আমার কোনো অংশে কম নয়, এবং আমার সঙ্গে কথা বলতে হলে সেই সম্মানটা দিয়ে কথা বলতে হবে। এবং তার প্রতিফলন কিন্তু পেয়েছে। আমি মনে করি ভারত আসলে না, গত কয়েকদিন ধরে নানা ক্যারিকেচার করে একটা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যখন নাকি এই সরকার তাদের কাছে নতজানত হয়নি, বরং মেরুদণ্ড সোজা করে দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যখন রুখে দাঁড়িয়েছে, তখন ভারত নিজেরাও বুঝেছে যে এভাবে নয়, সম্মানের সঙ্গে কথা বলতে হবে। এবং আমি মনে করি পররাষ্ট্র সচিবের এই আগমন সেই সম্মানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটা শুরু হতে পারে। দেখুন, উনি কিন্তু নর্মালি আসেন না, উনি একটা স্পেশাল প্লেনে, ভারতে একটা স্পেশাল প্লেনে করে এসেছেন। কিন্তু তার মানে ওনার এই আসার মধ্যে এক ধরনের আর্জেন্সি ছিল, এবং এটাকে কতটা তারা গুরুত্ব দিয়েছে তা এখান থেকে কিন্তু বোঝা যায়। এবং আমি মনে করি এই জিনিসটা আমাদের দিক থেকেও সেভাবে হ্যান্ডেল করা উচিত। কীভাবে হ্যান্ডেল করতে হবে নিশ্চয়ই আমাদের কূটনীতি